সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। আখিল্লাউ ইযাস্তাগনাইতু আনহুম ওয়া আ'দাউন ইযা নাযালাল বালাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আমি একমাত্র তোর সুসময়ের বন্ধু, তোর দুঃসময়ের বন্ধু। বান্দা তোর দুনিয়ার মানুষে যখন একসাথে হইয়া কবরে নিয়ে শোয়াইয়া উপরে দিয়া বাঁশের চার দিয়া এইবার 7 মণ মাটি তোর বুকের উপরে উঠাইয়া তোরে একলা কবরস্থ করি, সবাই বাড়ির দিকে ফিরে আসবে, কেউ তোর সাথে যাওয়ার জন্য রাজি হবে না। যাবে? रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं। अल्लाह अकबर। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। কান্দনা সবাই আছে কিন্তু যাওয়ার জন্য কেউ রাজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তোর কবরের বিপদের সঙ্গে একমাত্র আমি আল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত সভাপতি, কাবিল সদ এহতরাম গেরামি কদর হযরত উলামায়ে কেরাম, সমাবেত দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 8ই জানুয়ারি 2021 ইংরেজি তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানাধীন আইয়ুবপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত
কবরবাসীদের স্মরণে অনুষ্ঠিতব্য আইয়ুবপুর মধ্যপাড়া বাজার মাঠ সংলগ্ন আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে তৈরি করেছেন মুহাব্বতের ফাউন্ডেশনের উপর। আমরা তো মনে করি শুধু মানুষ মহব্বত বোঝে, আসলে না। মানুষ ছাড়া অন্য প্রাণীরাও মহব্বত বোঝে। মুরগির বাচ্চাগুলো মুরগির পিছনে পিছনে যে দৌড়ায়, গরুর বাছুর গরুর পিছনে পিছনে দৌড়ায়, কুকুরের বাচ্চাগুলা কুকুরের পিছনে পিছনে দৌড়ায়, একজনেরটা আরেকজনের পিছনে যায়। কিসের কারণে? মহব্বতের কারণে। দেখেন, একটা বিষধর জন্তু সাপ ডিমের থেকে বাচ্চা ফুটায়, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা কর্মক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত সাপ বসে বসে বাচ্চাগুলারে পাহারাদারি করে। একটা কুকুর কলা গাছের ঝোপের মধ্যে 60টা বাচ্চা, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা কর্মক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত কুকুর এই বাচ্চাগুলাকে পাহারাদারি করে। আপনারা শোল মাছ দেখছেন? শোল মাছ, শোল মাছ একসাথে ফোনা কতগুলা ছাড়ে? 10-20টা। আল্লাহু আকবার। আচ্ছা, শোল মাছ এই ফোনা দেওয়ার পরে ফোনা এগুলারে ছাড়ি দিয়ে ছাড়ে না, এগুলারে সাথে লইয়া পুকুরের কিনারে 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 চলে। যখন উপরের দিক থেকে কোন হামলাকারীর হামলা অনুভব করে তখন লেজ দিয়ে পানির মধ্যে একটা বাড়ি মারে। মায়ের লেজের বাড়ি এটার ইশারা ওই ফোনাগুলা বুঝে, সাথে সাথে মা বাচ্চা উভয়ে পানির তলায় চলে যায়। তখন আক্রমণকারী আর শিকার করতে পারে। কিসের কারণে? মহব্বতের কারণে। আপনাদের এলাকায় কবুতর পালে না? কবুতর বাসার মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটায়। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা কর্মক্ষম না হয়, নিজে নিজে আহার অন্বেষণ করার যোগ্য না হয়, তখন কবুতর নিয়ে বাহিরে যায়, আহার তালাশ করে। তো মুখে করি আহার এটা বাসায় নিয়ে আসে, নিজের ঠোঁট বাচ্চার মুখের মধ্যে দিয়া বাচ্চাগুলাকে আহার করে। দেখছেন কোনদিন? কিসের কারণে? আল্লাহু আকবার। আমরা মনে করছি খালি আমরা বউ মূল্যে কান্দি। জি না, দুইটা কবুতরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, একটা পুরুষ কবুতর আর একটা মহিলা কবুতর। কোন কারণে অকারণে মহিলা কবুতরটা মারা গেছে। ভোর রাত্রে ফজরের আজান হওয়ার আগে ঘুম থেকে জাগি এই পুরুষ কবুতর এটা বউয়ের জন্য কাঁদে। পরীক্ষা করি। ومما شجاني أنني كنت نائما أحلل من فرط الكرى بالتنسم أني أندعت ورقا في غصن أيكيات تردد مبكاها بحسن الترنم
আমার কথা নেই, আমার ভাষা আরবি নেই। আমি এই যে পড়লাম এখন ছন্দগুলা আরবি ভাষার ছন্দ, আরবি কবির কাব্য। কি বলে? কয়দিন কবি বলে কয়দিন আগে আমার ওয়াইফও মারা গেছে, আর আমার পালিত কবুতরের বাসায় একটা কবুতর নিয়ে মারা গেছে। আমি পরাজিত হইয়া গেলাম কবুতরের কাছে। আমার ওয়াইফ মারা গেছে আর আমি সারা রাত নাক ডাকিয়া ঘুমাইলাম, আর ওই বেচারা কবুতর, ওই কবুতর নিয়ে মারা যাওয়ার শোকে ভোর রাত্রে উঠি সে কান্দে। আমি তো ফেললাম না, আমি তো একটা নির্বাক প্রাণীর কাছে হেরে গেলাম। আন্নি আন্দাত ওয়ারকা ফি হুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বিহুসনি তারান্নুমি। হযরত উলামায়ে কেরাম যিনারা মাকামাত পড়ছেন বা পড়াইছেন ওনারা বলতে পারবেন। মাকামাতের মধ্যে এর পরের দুইটা আছে শেয়ার, আমি যেগুলা পড়লাম একটা হলো আগের দুইটা, এগুলা আদি ইবনে রাকাব শেয়ার একসাথে চাইতিয়া, এটা আগের দুইটা। ফালাউ কাবলা মাবকাহা, এই জমির এটা মুয়ান্নাস কেন? ওই আগের শেয়ারের মধ্যে ওয়ারাকা লফজ আছে, এটা মুয়ান্নাস। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম মহব্বত শুধু মানুষ বুঝে এমন না, অন্যান্য প্রাণীও বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎটারে মহব্বতের ধাতুর উপরে তৈরি করেছেন। কেন করলেন এই কাজটা? মহব্বতে হাকিকি বুঝানোর জন্য। মহব্বত দুই প্রকার, একটা মহব্বতে মাজাজি আর একটা মহব্বতে হাকিকি। আপনাদেরকে বুঝানোর জন্য আমি বলবো স্থায়ী মহব্বত আর অস্থায়ী মহব্বত। স্থায়ী ভালোবাসা আর অস্থায়ী দুনিয়ার যে ভালোবাসা, এটা নিষেধ না। দুনিয়ার ভালোবাসা নিষেধ না। স্বামী স্ত্রীকে মহব্বত করা নিষেধ না, স্ত্রী স্বামীকে মহব্বত করা নিষেধ না, মা বাপ সন্তানদেরকে মহব্বত করা নিষেধ না, সন্তানেরা মা বাপকে মহব্বত করা নিষেধ না। যদি নিষেধ হইত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে ফাতেমাকে যখন দাফন করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে যাইয়া কি কয়? হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নাসিবু। আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো জানো না আমার এমন এক বন্ধু আমার থেকে গায়েব হইয়া গেছে, যে শুধু আমার চোখের থেকে আর আমার শরীরের থেকে আড়াল, আমার অন্তরের থেকে আড়াল হয় না। কার কথা বলতেছে? ফাতেমার কথা। কার কথা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা। আল্লাহু আকবার। হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নাসিবু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা আমার এমন এক বন্ধু যে এই বন্ধুর সমতুল্য বা সমকক্ষ দুনিয়াতে আর কেউ হইতে পারে না। শুধু এতটুকু না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে আমার অন্তরের কোন একটা অংশ এমন নাই যে অংশের মধ্যে ফাতেমার ভালোবাসা নেই। তাহলে এই ভালোবাসা নিষেধ না। এই মহব্বত ওস্তাদ শাগির্দকে মহব্বত করা, শাগির্দ ওস্তাদকে মহব্বত করা, পীর মুরিদকে মহব্বত করা, মুরিদ পীরকে মহব্বত করা, এটা নিষেধ না। তবে হ্যাঁ, এই সমস্ত মহব্বত গুলা কিন্তু ক্ষণস্থায়ী। এগুলা কি? অস্থায়ী। কারণ মহব্বত থাকা সত্ত্বে এদের দুইজন একজনের থেকে একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হইতে বাধ্য। একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হইতে বাধ্য। ঠিক না? ঠিক বলে। যে যাকে মহব্বত করুক,
কেউ কাকে চোখে চোখে সারাক্ষণ সারা জীবন রাখতে পারবে না, পারে না। শুধু সারাক্ষণ ভালোবাসি, সারাক্ষণ চোখে চোখে রাখতে পারে একমাত্র আল্লাহ, আল্লাহর বান্দাদের। নিস্তিয়া গাহে আজ লুৎফে খুদা, নিস্তিয়া গাহে আজ লুৎফে খুদা, হাম চো আশিক হর জমা বিনত তোরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমাকে যতই মহব্বত করুক, সার্বক্ষণিক তোমাকে চোখে চোখে রাখতে পারে না। তুমি তোমার মাকে যত বেশি মহব্বত করো, তোমার মাকে তুমি সার্বক্ষণিক চোখে চোখে রাখতে পারো না। কোন স্বামী স্ত্রীকে পারে না, কোন স্ত্রী স্বামীকে পারে না, কোন সন্তান মা বাপকে পারে না, কোন মা বাপ সন্তানকে পারে না। ওরে মহব্বতের ভিত্তিতে সারাক্ষণ চোখে চোখে রাখতে পারে একমাত্র আল্লাহ। নিস্তিয়া গাহে আজ লুৎফে খুদা, হাম চো আশিক হর জমা বিনত তোরা। আল্লাহ কয়, বান্দা, দুনিয়ার মধ্যে আশিকে যেরকম মাশুকের পাহারাদারি করে, আশিকে মাশুকের কি করে, কেন পাহারাদারি করে? এটাকে আরবিতে রাকাবত বলে। একজন আরেকজনকে ভালোবাসলে তাকে পাহারাদারি করে। কেন পাহারাদারি করে? আরেকজনের সাথে কথা কয়নি, আরেকজনের সাথে হাসেনি, আরেকজনের সাথে ভিতরে ভিতরে কোন ট্যাঙ্কি মারেনি, পাহারাদারি করে। আল্লাহু আকবার। डर था उसका के मुसव्विर ही न बन बैठे रकीब, इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं। কবি বলতেছে, আমি একজনকে ভালোবাসতাম, আমি জীবনেও তার একটা ফটো উঠাই নাই। কেন ফটো উঠাই নাই? ফটোগ্রাফারের সামনে যে আমি আমার বন্ধুকে নিয়ে যাব, আমার বন্ধুর চেহারা দেখি সে যদি আবার পাগল হইয়া যায়, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। এটা ভালোবাসার নিয়ম। দুনিয়ার কোন স্বামী বরদাস্ত করতে পারে না তার স্ত্রী আরেকজনের সাথে একান্তে হাসি ঠাট্টা করবে, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তোদের অবস্থা যদি এটা হয় তো আমার অবস্থা কেমন হবে? আমি তো সুলতানুল মাশুকিন। বলে সুলতান মাশুকা গয়ুরাস, বলে সুলতান মাশুকা গয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি সে দুরাস। বান্দা, তুই যদি তোর বিবি অন্যের সাথে একান্তে হাসি ঠাট্টা করা বরদাস্ত করতে না পারস, আমার বান্দা, আমার গোলামের কপাল আরেকজনের সামনে যাইয়া সাজদায় পড়ুক, আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহু আকবার। এটা মহব্বতের নিয়ম, মহব্বতের ধারা। তা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, দুনিয়ার এই মহব্বত গুলা নিষেধ না। এই মহব্বত গুলা কিনা নিষেধ না, বরং আপনি যদি দোতলায় উঠতে হয়, সিঁড়ি বাইয়ে উঠতে হবে। জি, তাহলে সিঁড়ি হইল দোতলা উঠার মাধ্যম। দোতলায় উঠার কি মাধ্যম? আপনি সিঁড়িরে আসল মনে করলে আপনি ধোকায় পড়বেন। সিঁড়ি আসল না, সিঁড়ি অবস্থান করার জায়গা না, সিঁড়ি ঘুমানোর জায়গা না, সিঁড়ি আরাম করার জায়গা না, সিঁড়ি ভাত খাওয়ার জায়গা না, সিঁড়ি চা খাওয়ার জায়গা না। সিঁড়ি হইল শুধুমাত্র দোতলায় উঠার মাধ্যম, দোতলায় উঠার মাধ্যম। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎটাকে মহব্বতের ধাতুর উপরে সৃষ্টি করেছেন। ছেলের অন্তরে মা বাপের মহব্বত দিয়েছে, মা বাপের অন্তরে সন্তানের মহব্বত দিয়েছে, স্বামীর অন্তরে স্ত্রীর মহব্বত দিয়েছে, স্ত্রীর অন্তরে স্বামীর মহব্বত দিয়েছে, এক বন্ধুর অন্তরে আরেক বন্ধুর মহব্বত দিয়েছে। কি জন্য? এইটারে সিঁড়ি বানাইয়া আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের মহব্বত শিকার জন্য। কিন্তু আমরা তো দুনিয়ার মানুষ, এখন আমরা নকলটাকে আসল মনে করি বসে।
আল্লাহর আশিকেরা বিবির চেহারার দিকে তাকায়, ছেলে মেয়ের চেহারার দিকে তাকায়, তাকাইয়া তাকাইয়া চিন্তা করে, হায় রে হায়, আমার বিবির চেহারাটা এত সুন্দর যে আমি তাকে কত ভালোবাসি, আমার ছেলে মেয়ের চেহারা এত সুন্দর আমি তাদেরকে কত ভালোবাসি, না জানি এই চেহারাগুলা যিনি বানাইছে হাকামুল হাকিমিন রব্বুল আলামিন, উনি কত সুন্দর। জামালে উস্তে হর যা জলওয়া করদা, যে মাশুকা নিয়ালম বসতা পরদা, হুসনে খেশ হজরোয়ে খুবা আশিকারা করদাই, পসব চশমে আশিকা খুদ রাতামাশা করদাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা চন্দ্রের দিকে তাকা, যেই সৌন্দর্য দেখবি সেটা আমি রব্বুল আলামিনের সৌন্দর্যের প্রকাশ। সূর্যের দিকে তাকা, যেই সৌন্দর্য দেখবি সেটা আমি রব্বুল আলামিনের সৌন্দর্যের প্রকাশ। তোর বিবির চেহারার দিকে তাকা, তোর ছেলে মেয়ের চেহারার দিকে তাকা, গাছপালা তরুলতার দিকে তাকা, ফুলের দিকে তাকা, ফলের দিকে তাকা, গোটা সৃষ্টির মধ্যে যত সৌন্দর্য তুই দেখবি, এই সমস্ত সৌন্দর্য আমি রব্বুল আলামিনের সৌন্দর্যের প্রকাশ। এগুলা আমার সৃষ্টির মধ্যে দিয়া আমি তো সেদিকে তোকে আকৃষ্ট করছি, সেদিকে তোকে আকৃষ্ট করছি, সেদিকে তোর দিলকে আকৃষ্ট করছি। কেন ও বান্দা, এই জিনিসগুলোর দিকে তাকাইয়া তুই বুঝবি যে এত সুন্দর পাতা, এত সুন্দর লতা, এত সুন্দর ফল, এত সুন্দর ফুল যিনি বানাইছে তিনি কত সুন্দর। বর্গে দরফতান সব দর নজরে হুশিয়ার, हर वरक़े दफ्तरी मारफते कर देगा। আর একটা কথা কই, বলার কথা না তারপরে একটু বলি। হ্যাঁ, আল্লাহ পাকের এই সৌন্দর্য দেখার ব্যবস্থা আছে, জি আছে। আল্লাহ পাকের এই সৌন্দর্য দেখারও ব্যবস্থা আছে। মানুষের কলবটারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো বানাইছে। কিসের মতো? আয়নার মতো। পরিষ্কার আয়নার সামনে আপনি দাঁড়াইলে আয়নার মধ্যে আপনার চেহারা শরীর দেখা যাবে না, কিন্তু আয়নার উপরে ধুলা বালি পড়তে পড়তে আস্তে আস্তে যখন আয়নাটা গোলা হইয়া যায়, অন্ধকারাচ্ছন্ন হইয়া যায়, আয়নার স্বচ্ছতা যখন অপরিষ্কার হইয়া যায়, তখন এই আয়নার সামনে দাঁড়াইলে আর চেহারা ভালো মতো দেখা যায় না। আল্লাহর আশিকেরা কয়, দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, হারাম খাইতে খাইতে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, হারাম খাইতে খাইতে তোমার কলবের আয়নাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, ময়লা যুক্ত হইয়া গেছে, আবর্জনা যুক্ত হইয়া গেছে, গোলা হইয়া গেছে। এখন কলবের স্বচ্ছতা আর আগের মতো নাই। এই কারণে তুমি দেখো না, আবার মেহনত করি কলবের স্বচ্ছতা যদি পুনরুদ্ধার করতে পারো, কলবকে যদি আগের মতো আয়নার মতো পরিষ্কার করতে পারো, তো এই কলবের আয়নার মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে দেখার একটা ব্যবস্থা আছে। কোথায় কিভাবে দেখবা? এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তো মেরাজে যাইয়া আল্লাহ পাকের সাথে দিদার করছি একবার, আর সেখান থেকে আসার সময় তোমাদের জন্য এমন ব্যবস্থা নিয়ে এসেছি, তোমরা দৈনিক আল্লাহর সাথে দিদার করবা 5 বার। কয়বার? আল্লাহু আকবার। কোথায়? সিজদার ভিতর। কোথায়? এই জন্য আমাদের দাদা পীর হযরত ফটিয়ার মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে শেষ রাতে মুনাজাত করি বসে বসে কান্দে, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पर अनवार कर ऐ जुल जलाल। ऐ अल्लाह, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, টাকা পয়সার মায়া, টাকা পয়সার মহব্বত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সরকারি মাতাব্বরির মহব্বত, এগুলা মানুষের দিলকে অন্ধকার করে দে। দিলকে কি করে দে? আয় আল্লাহ, মাল দৌলতের মহব্বত তুমি আমার অন্তর থেকে বাইর করে দাও। माल दौलत की हवस दिल से निकाल, दिल को पर अनवार कर ऐ जुल जलाल। आय अल्लाह, তুমি তোমার মারফতের আলো দিয়া
তোমার ইশক ও মহব্বতের আলো দিয়া আমার অন্তরটাকে আলোকিত করে দাও, এতে করে আমার লাভ কি হবে? আল্লাহু আকবার। মাল ও দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, दिल को पर अनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। या अल्लाह আমার অন্তরটাকে তুমি এমন আলোকিত করে দাও, আমার অন্তরটাকে তুমি একটা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো করে দাও। আমি যখন এই পরিষ্কার আয়নার মতো কলবকাল হইয়া সিজদায় যাব, সিজদার মধ্যে তোমার জামাল, তোমার রূপ, তোমার সৌন্দর্য আমি যেন অবলোকন করতে পারি। প্রকৃতপক্ষে নামাজটা যেন আমার জন্য মেরাজে পরিণত হইয়া যায়। दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। अल्लाहु अकबर। ओ भाईरा, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক মহব্বতের ফাউন্ডেশনের উপরে কেন তৈরি করলেন? এই মহব্বতে মাজাজি, এই ক্ষণস্থায়ী মহব্বতের থেকে আসল মহব্বত, হাকিকি মহব্বত, চিরস্থায়ী মহব্বত, আসল বাস্তব বন্ধু, চিরস্থায়ী বন্ধু, আমার দুঃখের দিনের বন্ধু, বিপদের সময়ের বন্ধু, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের ভালোবাসা স্বীকার করবেন। এই দুনিয়াতে যত জনের ভালোবাসতেছেন এরা কেউ স্বার্থের ঊর্ধ্বে না, একজনও না, স্বার্থের ঊর্ধ্বে কেউ নাই। বউও না, স্বামীও না, এমনকি মা বাবা না, এমনকি সন্তানও না, স্বার্থের ঊর্ধ্বে কেউ নাই। একটু নুনের থেকে চুন খুশলে মহব্বত বিগাড়ি যায়, মহব্বত কি হয়ে যায়? শেষ হয়ে যায়। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। আখিল্লাউ নিজাস্তাগনাইতু আনহুম ওয়া আ'দাউন ইযা নাযালাল বালাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আমি একমাত্র তোর সুসময়ের বন্ধু, তোর দুঃসময়ের বন্ধু। বান্দা তোর দুনিয়ার মানুষ যখন একসাথে হইয়া কবরে নিয়ে শোয়াইয়া উপরে দিয়া বাঁশের চার দিয়া এইবার 7 মণ মাটি তোর বুকের উপরে উঠাইয়া তোরে একলা কবরস্থ করি, সবাই বাড়ির দিকে ফিরে আসবে, কেউ তোর সাথে যাওয়ার জন্য রাজি হবে না। যাবে? रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं। अल्लाह अकबर। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। কান্দনা সবাই আছে কিন্তু যাওয়ার জন্য কেউ রাজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তোর কবরের বিপদের সঙ্গে একমাত্র আমি আল্লাহ, একমাত্র আমি। কার জন্য করতেছ এগুলা? হারামে হালালে, জায়েজে না জায়েজে, বৈধ অবৈধ ভাবে, লিগ্যাল ইলিগ্যালে এই কামাই করি কারে খাওয়াইতেছ, কারে মানুষ করতেছ? আল্লাহু আকবার। এমন এমন লোকগুলার তুই লালন পালন করতেছ যারা নামাজ পড়ে না, নামাজের পরে তোর জন্য হাত উঠাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই কথাটা বলবে না, বলতে জানে না, এমন লোকগুলার লালন পালন করতেছ যেগুলা তোর জানাজার নামাজ পড়ার জন্য যাইয়া হাত বান্ধি মুখের মধ্যে তালা লাগাই দাঁড়াই থাকে, জানাজার নামাজের দোয়াটাও জানে না, তোর কবর যে জিয়ারত করবে জিয়ারতের দোয়াটাও জানে না। কার জন্য করতেছ বান্দা? একজনও তোমার বিপদের বন্ধু নাই, বিপদের বন্ধু একমাত্র আমি আল্লাহ। তোমার মৌতের কষ্ট আসান করনেওয়ালা, তোমার কবরের আযাব মাফ করনেওয়ালা, তোমার হাসরের মাঠের কষ্ট লাঘব করনেওয়ালা, আরশের নিচে তোমার ছায়ার মধ্যে স্থান দেনেওয়ালা, জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের অধিবাসী বানানেওয়ালা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত কাকে বলে? যে বিপদের কালে বন্ধুর হাত ধরে, সেই তো প্রকৃত বন্ধু। আল্লাহকে বান্দা দুনিয়ার এই সমস্ত ভালোবাসাগুলাকে সিঁড়ি বানাইবি,
আর এই সিঁড়ির মাধ্যমে আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা শিখবি। এশকে বা মুর্দানা বাসুদ পায়দার, এশকে বা মুর্দানা বাসুদ পায়দার, এশকে রাবা হাইয়ু বা কাইয়ুমেদার। যাদেরকে ভালোবাসতেছ সব মুর্দা না, সব কি মুর্দা। মুর্দারে ভালোবাসি আপনি। একটা মানুষ মারা গেলে মুর্দার লাশ মানুষ 24 ঘন্টাও তো ঘরে রাখতে চায় না, সেই মুর্দার পিছনে কেন পড়লি? আমি আহকামুল হাকিম জিন্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরজীবী, আল্লাহু আকবার। আমি চিরজীবী, আমি জিন্দা, আমি ছাড়া যত আছে সব মুর্দা। ভালোবাসতে হয় তো আমি আল্লাহকে ভালোবাস, মহব্বত করতে হয় তো আমি আল্লাহকে মহব্বত কর। বাকিদের মহব্বতের থেকে আমি আল্লাহর মহব্বত শিক্ষা কর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা গায়রুল্লাহকে আল্লাহ পাকের সমকক্ষ বানাইয়া, গায়রুল্লাহরে আল্লাহর সমকক্ষ বানাইয়া আল্লাহরে যেরকম মহব্বত করা দরকার গায়রুল্লাহরে সেরকম মহব্বত করে। আর কিছু মানুষ আছে তাদের নাম ইমানদার, পরিপূর্ণ ইমানদার, খাঁটি ইমানদার, 16 আনা ইমানদার। আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু, এই ইমানদার যারা পরিপূর্ণ ইমানদার, খাঁটি ইমানদার, 16 আনার ইমানদার, এই মানুষগুলার স্বভাব হলো আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা অন্যদেরকে মহব্বত করবে না, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন আশাদ্দু, কঠিনতম, মজবুততম, শক্ত, অধিক শক্ত। তারা কোন হিসাবে? হুব্বাল লিল্লাহ, আল্লাহর মহব্বতের হিসাবে। আল্লাহর মহব্বতের হিসাবে তারা কঠিনতম, তারা অধিক শক্ত। তার মানে কি? ওলামায়ে কেরাম এখানে আছে, আপনারা জিজ্ঞেস করেন। আসাদ এর নকিজ আযাব, আসাদের নকিজ আযাব। যদি একটা জিনিস কঠিনতম হয় তার বিপরীতে আর একটা জিনিস আছে দুর্বলতম। একটা জিনিস যদি শক্ত হয় তার বিপরীতে আর একটা জিনিস নরম আছে। তাহলে আল্লাহ পাক বুঝাইতে চায় ইমানদারের কলবের মধ্যে দুইটা মহব্বত থাকে। একটা আত্মীয় স্বজন, বিবি বাচ্চার মহব্বত, মা বাপের মহব্বত, ছেলে মেয়ের মহব্বত, এটাও থাকবে। তবে এটা হলো দুর্বল মহব্বত। করলে উড়ি যায়, আজরাইলে আসে থাবা দিলে তখন আর মহব্বত থাকে না। আল্লাহ কয় ইমানদারের কলবের মধ্যে, ইমানদারের অন্তরের মধ্যে আমি আল্লাহর জন্য যে মহব্বত থাকে এটা হলো মজবুত মহব্বত, এটা হলো দৃঢ় মহব্বত, এটা হলো কঠিন মহব্বত, শক্ত মহব্বত। ওরে বেদিন কাফেরের বাচ্চারা যদি বুকের উপরে গুলি ছুড়ে তারপরে ইমানদারের কলবের থেকে আল্লাহর মহব্বত বাইরে করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে ইমানদার সবচেয়ে কঠিন মহব্বত করে কারে? আল্লাহরে। ইমানদার সবচেয়ে কঠিন মহব্বত কাকে করে? আল্লাহকে করে। এই পর্যন্ত এতটুকু মনে রাখবেন, বাকিটা এর পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতগণ, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মার থেকে, তোমার ছেলে মেয়ের থেকে, দুনিয়ার অন্য সমস্ত ভালোবাসার পাত্রগুলার থেকে, মহব্বতের পাত্রগুলার থেকে আমি নবীর মহব্বত তোমার অন্তরে বেশি না হবে, আমি নবী তোমার কাছে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। এতক্ষণের আলোচনার দ্বারা দুইটা কথা আমি আপনাদেরকে বুঝাইছি। একটা কথা হইল ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করবে এক নম্বর আল্লাহকে, এক নম্বর আল্লাহকে। আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহর রাসূলকে। কেন? এই কেনটার উত্তর দেওয়া হইলে আমার আজকের কথা শেষ। ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করবে এক নম্বর আল্লাহকে, দুই নম্বর আল্লাহর রাসূলকে। কেন?
ও বেরা দোস্ত আবাব, মোহাব্বত দুই প্রকার। মোহাব্বত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মোহাব্বতে তবিঈ, আর একটা হলো মোহাব্বতে আকলি। একটা মোহাব্বতে তবিঈ, এটা হলো স্বভাবগত মোহাব্বত, জন্মগত মোহাব্বত। আর একটা হলো মোহাব্বতে আকলি, জ্ঞানের বিবেচনায় মোহাব্বত। জ্ঞানের বিবেচনায় মোহাব্বত। এই মোহাব্বতে আকলি যেটা জ্ঞানের বিবেচনায় মোহাব্বত হয়, এই মোহাব্বতটা তিন কারণে হয়। এক নম্বরে জামাল, দুই নম্বরে কামাল, তিন নম্বরে নওয়াল। জামাল, কামাল, নওয়াল বাংলায় রূপ, গুণ, দয়া। একজন মানুষ আরেকজন মানুষকে জ্ঞানের বিবেচনায় মোহাব্বত করে তিন কারণে। হয়তো রূপের কারণে, নয়তো গুণের কারণে, নয়তো দয়ার কারণে। এই তিন কারণের যে কোনো এক কারণে একজন মানুষ আরেকজন মোহাব্বতকে ভালোবাসে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। বুঝছেন না? বুঝেন? কয় কারণে? তিন কারণে। হয় রূপ, না হলে গুণ, না হলে দয়া। আচ্ছা, জানা থাকলে বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা যে ভালোবাসছিল, এটা কিসের কারণে ভালোবাসছিল? হ্যাঁ, রূপের কারণে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ রূপ দান করেছিলেন। রাসূলে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে বানানোর আগে কতগুলা রূপ আর সৌন্দর্য তৈরি করছেন। এই রূপ আর সৌন্দর্যকে দুইটা ভাগ করছেন। এক ভাগ দিয়া আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যত কিছু আছে সব কিছু তৈরি করছেন। আর এক ভাগ দিয়া একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করছে। আল্লাহু আকবার। ইন্না নাবিয়াল্লাহি ইউসুফ কাদ উতিয়া শাতরাল হুসন। ইউসুফ আলাইহিস সালামের একা অর্ধেক। এবার বুঝি থাকলে বলেন তো, 14 তারিখের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালামের চেহারা বেশি সুন্দর? ইউসুফ আলাইহিস সালামের চেহারা। এখানে আবার ধোঁকা খাইয়ে দিলেন। তার মানে এই কথা নয় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পরিমাণ ইউসুফ আলাইহিস সালাম থেকে কম। এটা বুঝলেন কেমন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একদিন ইহুদি মহিলা একটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছে কোনো প্রয়োজনে। কথার মাঝখানে ইহুদি মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে জিজ্ঞাসা করে, আয়েশা বলো দেখি, তোমার স্বামীর রূপ বেশি না আল্লাহর নবী ইউসুফের রূপ বেশি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও ইহুদি মহিলা, তুই কেন আমার এই প্রশ্ন করেছিস? আমি জানি তোদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে একটা কথা পাইছস যে আল্লাহ পাক আল্লাহর সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে একা বানাইছে, আর বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছে। এতে করে তোদের ভুল ধারণা হইছে, বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে বাকি অর্ধেকের ভাগের ভাগ এক ভাগ করছে। এই জন্য তোদের ধারণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পরিমাণ তোদের নবী ইউসুফের থেকে কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইহুদি মহিলা শুন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর হাবিবের সাথ করেছেন, আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। আমার আগে আর কোনো কিছু আল্লাহ পাক বানায় নাই। সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ দুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রূপ আর সৌন্দর্য দিয়া তৈরি করেছেন, এই রূপের প্রকাশটাকে মূলত দুইটা ভাগ করেছেন। এক ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর এক ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন। দোনোটারে একসাথে করলে যেই পরিমাণ হয়, সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। حسن یوسف دم عیسیٰ ید بیضا داری، حسن یوسف دم عیسیٰ ید بیضا داری، آنچ خوبا ہما دارند تو تنہا داری، ایسا تجھے خالق نے ترحدار بنایا،
यूसुफ को तेरे तालिब दीदार बनाया। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, হিন্দুস্তানের হিন্দুর ছেলে একটা বলে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখা হয়েছে সালেক। কি নাম রাখা হয়েছে? সালেক। তো কিছুদিন যাওয়ার পরে এই সালেকের এক লোকে জিজ্ঞাসা করতেছে, ও সালেক, এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যদি পুরাটা দামি দামি সম্পদের স্তূপ হয়, স্বর্ণ মুদ্রার স্তূপ হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটাটা যদি স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রার দ্বারা ভর্তি করে দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত পাহাড়ের পাথরগুলাকে যদি পরশ পাথরে পরিণত করে দেওয়া হয়, এই সমস্ত দামি দামি সম্পদকে যদি তোর এক পাশে রাখা হয় এক ভাগ, আরেক পাশে আরেক ভাগ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাই দেওয়া হয়, তোর ইচ্ছার উপরে যদি ছেড়ে দেওয়া হয়, তুই কোন ভাগ নিবি? কি রাসূলের ভাগ নিবি না দামি দামি সম্পদের স্তূপ এটা নিবি? সালেকে কয়, ও মুসলমান, মনে রাখিস আমি তো একটা হিন্দুর ছেলে, নতুন ইসলাম গ্রহণ করছি। আমাকে যদি এরকম ইচ্ছা দেওয়া হয়, এরকম ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়, আমি এই দামি দামি সম্পদের স্তূপের দিকে তাকাইয়াও দেখব না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা জুতা মুবারক বুকে জড়াইয়া নেব আর দুনিয়ার মানুষকে দেখাবো এই পৃথিবী ভর্তি দামি দামি সম্পদের থেকে আমার কাছে ইসলামের নবীর দুইখানা জুতার দাম বেশি। गर फर्श सता अर्श हो एक मालिक अंबार, और शर्फ सता घर पे हो पुर दरहम दीनार, हर जर्रा हो दुर और वे फारिस बने कुसार, और एक तरफ हो मेरे वो सैयद अबरार, फिर साले के मिस्की से कहे अब तू क्या ले, सब छोड़ के नालैने मोहम्मद को उठा ले। আমি তো আজকে বলবো বাঞ্ছারামপুরবাসী যুবকেরা, ও আমাদের সুসন্তানেরা, সূর্য সন্তানেরা, বাঞ্ছারামপুরবাসী যুবক তরুণেরা, খুশিতে আমার আত্মহারা। তোমাদের মতো ছেলেরা গান বাজনা করে, তোমাদের মতো ছেলেরা কনসার্ট করে, আজকে তোমরা যুবকেরা এমন একটা মাহফিলের আয়োজন করেছো, আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করেছো, অত্যন্ত আমি আনন্দিত। সাথে সাথে তোমাদেরকে আমি একটা কথা বলবো, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি সত্যি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তুমি হয়ে থাকো, তাহলে একটা হিন্দুর ছেলে ইসলাম গ্রহণ করার পরে যদি ইসলামের নবী সম্পর্কে এইরকম অনুভূতি ব্যক্ত করতে পারে, পৃথিবীবর্তী সম্পদের দিকে, পৃথিবীবর্তী মালের দিকে আমি তাকাইয়াও দেখবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা জুতা বুকে জড়াইয়া নেব। তুমিও তো মুসলমানের সন্তান, তুমিও তো আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ করেছো, তুমিও তো আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করে বড় হয়েছো। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ওপিনিয়ন কি, তোমার অনুভূতি কি, তোমার অভিব্যক্তি কি? তুমি কেন ইসলামের নবীকে অনুধাবন করতে পারলে না? তোমার চুল কেন ইহুদি খ্রিস্টানের মতো, হিন্দুর ফুলার মতো ঘুরাইয়া মাথার উপরে তুবা একটা বানাইয়া তুমি কেন চুল কাটবা? মুসলমানের সন্তান যদি হইয়া থাকো আমাকে একটু বুঝাইয়া বলো না, বুঝাইয়া বলো না আমাকে। তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমি কেন সিনেমার পর্দার রূপের পাগল হইবা? তুমি কেন টেলিভিশনের পর্দার রূপের পাগল হইবা? তুমি কেন টাচ মোবাইলের মধ্যে অশ্লীল উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি কতগুলার রূপের পাগল হইবা? তুমি কেন তথাকথিত নাফাক পানির তৈরি ওই নর্তকী গায়িকাদের রূপের পাগল হইবা, ডান্সারদের রূপের পাগল হইবা? তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের সন্ধান করিবা না? দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশমি ও মুত্তালবী নে। তোমরা তো আমাদেরকে
সেকেলে বলো, তোমরা তো আমাদেরকে কালচার বলো, আমরা নাকি দুনিয়ার স্ট্যাটাস বুঝি না, আমরা নাকি সোশ্যাল মেইনটেইন করতে জানি না, আমরা নাকি আল্লাহু আকবার মডার্ন বুঝি না, এই জন্য আমরা ঘরে টেলিভিশন রাখি না। ও আমার সন্তানেরা, ও সূর্য সন্তানেরা, কেমনে টেলিভিশনের দিকে তাকাইতাম, কেমনে বেগানা নর্তকী এই বেহায়া ডান্সারদের চেহারার দিকে তাকাইতাম। আমার দিলটাকে ওই দিন পাগল বানিয়ে রাখছে যেই দিন কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের বর্ণনা পেয়েছি, সেদিন থেকে আমার দিলটা আত্মহারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আমি তো রাত 24 ঘন্টা আল্লাহর দরবারে কাঁদি, আয় আল্লাহ, স্বপ্নের মধ্যে হইলেও তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ারটা দেখাইয়া দাও না। কম আজ কম খ্বাব মে দেখলা দে ইয়া রব, কম আজ কম খ্বাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসার তাবানে মুহাম্মদ। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পাগল না হইয়া তুমি ওই ডান্সার নায়িকা গায়িকাদের রূপে কেমনে পাগল হইলা? আল্লাহু আকবার। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে রূপ দিয়েছিলেন সেটাও কম না, সেটাও কি না? সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যতটুকু রূপ ততটুকু রূপ একা হযরত ইউসুফ আলাইহিস সালামের। ও ভাইরা, এই সূর্যের দিকে দিনের 12টার সময় সরাসরি তাকাইলে মেঘশূন্য পরিষ্কার আকাশে দৃষ্টি ফেরত আসে, তাকানো যায় না। যদি সূর্যের রূপ আর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের থেকে কম হয়, তাহলে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে কেমনে তাকানো যাইত? কি পরিমাণ সুন্দর ছিল জুলেখা। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর রূপটা সরাসরিও দেখে নাই, দেখছে স্বপ্নে, দেখছে স্বপ্নে, স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখি পাগল হয়ে গেছে, স্বপ্নে দেখি কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে যে পাগল হইল কিসের কারণে? রূপের কারণে। তাহলে বোঝা যায় একজন মানুষ আর একজন মানুষকে যে কয়টা কারণে মহব্বত করে, তার মধ্যে একটা কারণ রূপ, একটা কারণ রূপ। আমার বেয়েরা দোস্ত আবাব, আর একটা কারণ হলো গুণ, আর একটা কারণ কি? গুণ। ছেলে বিদেশ থেকে এসেছে, মা বাপ তাকে বিয়ে করাবে, এখন এক জায়গায় পাত্রী দেখছে, মা বাপ ছেলেরে কয় বাবা তুই সহ চল পাত্রী দেখি আসি। ছেলে কয় আমি যাওয়ার দরকার নাই, তোমাদের চয়েস আমার চয়েস, তোমাদের পছন্দ আমার পছন্দ, তোমরা যাইয়া দেখি আসো। আব্বা আম্মা দুজন গেছে পাত্রী দেখার জন্য, পাত্রী দেখছে, চয়েস করছে, চয়েস করছে যে ঠিক, কিন্তু ধোঁকা খাইছে। চয়েস করছে যে ঠিক, কিন্তু কি খাইছে? ধোঁকা খাইছে। কেমনে ধোঁকা খাইলো? আজকাল এই ধোঁকা আমাদের দেশে আছে, বিউটি পার্লার। কি ब्यूटी पार्लर रफ्ता रफ्ता तेरी सूरत मेरी सूरत बन गई। এখন বিউটি পার্লারে কাজ এটা করতেছে তো আমার বেয়েরা দোস্ত আবাব, পার্লারে নিয়া এমন মেকআপ করাইছে যে সমস্ত অঙ্গ বাহ্যিক ভাবে দেখা যায়, এই অঙ্গগুলাকে মেকআপ করে একবারে সাদা বানাইয়া দিছে। মা বাপ মেয়ে দেখছে, পছন্দ হইছে, চাঁদের মতো সুন্দর ফুটে মাশাআল্লাহ। হ্যাঁ, বাড়িতে এসে বিয়ের তারিখ ঠিক হইছে, আল্লাহর রহমতে পরের শুক্রবারে বিয়ে হইছে। বিয়ে হওয়ার পরে নতুন স্বামী নতুন বউয়ের লইয়া প্রাইভেট কারে কইরা বাড়িতে আনতেছে। আনার সময় গাড়ির মধ্যে একটু গরম লাগছে, পরে একটু গরম লাগছে, পরে নতুন বউয়ের শরীরে গাম বাইর হইছে, মুখের থেকে এক ফোঁটা গাম টেপাইয়া এই হাতের তালুর পিঠের উপরে পড়ছে। যখন এক দুই ফোঁটা গাম হাতের তালুর পিঠের উপরে পড়ছে, এখান থেকে মেকআপ সরে গেছে। যখন মেকআপ সরে গেছে, অরিজিনাল চামড়া ছাগলের চামড়ার মতো কালো ফুটি উঠছে। বুঝছেন না? বুঝুন, এটার উপরে নজর পড়ছে দুলামিয়ার। দুলামিয়া বুঝেন? জামাই, জামাই নজর পড়ছে। জামাই তো চমকে উঠছে, ওরে বাবার এইটা কি? আরে এটা কি দিছে? বিদ্যাঙ্গুলি দিয়া গসা, গসার লগে এইবার পুরাটা তালু পরিষ্কার হয়ে গেছে, কালো। এখন তো তার দেমাগে ধরছে, হাই কি করলাম? আব্বা আম্মারে পাঠালাম চয়েস করার জন্য, আব্বা আম্মা বললেন চন্দ্রের মতো সুন্দর ফুটফুটে, এখন দেখি ছাগলের চামড়ার মতো কালো, এটা আমার জন্য কি চয়েস করলো?
বাড়িতে যাইয়া গাড়ি থেকে নামার আগে শেরওয়ানি মেরওয়ানি সিরি টুপি টাপি ফেলি চিল্লানি শুরু করছে, তোমরা আমার জন্য এটা কি চয়েস করছো, ছাগলের চামড়ার মতো কালো, তোমরা কইলে এত সুন্দর, এখন কেন এমন হইল? বাপে কয় যে বাপ কথা শুন, ব্যস্ত হইস না, আমি তোর জন্য বাজার থেকে কাঁঠাল কিনছি, কাঁঠাল খোসা পড়ছে, পাইলে খাইবি না পাইলে না খাইবি, না হইলে আরেকটা কিনে দিব, এত চিল্লাইতেছ কেন? এখন তো ফোলা ঠান্ডা হয়ে গেছে, এই কথা যখন বলছে ফোলা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ছেলের বাপ দ্রুত গেছে ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাইয়া অবজেকশন করছে, উনারা আমার সাথে এইভাবে ধোঁকাবাজি করছে, একটা কালো মেয়ে পার্লারে নিয়া বার্নিশ করাইয়া আমারে বুঝাইয়া দিছে, এখন এই বউ তো আমি রাখবো না, আপনি ওনাদের সাথে নেগোসিয়েশন করেন, কিভাবে হইলে আমি বউটা বিদায় করতে পারি। তো এমনি কইলেই হইল, কাবিল হইছে না? বসতে বসতে সাল্লিশ হইতে হইতে দরবার হইতে হইতে আল্লাহর রহমতে মাঝখান দিয়ে সপ্তাহ 10 দিন গেছে, সপ্তাহ 10 দিন গেছে গা। এখন এই সপ্তাহ 10 দিন স্বামী স্ত্রীর সংসার চলতেছে কি চলতেছে না? চলতেছে। একদিন যেতেছে বেটা একটু নরম, আরেকদিন যেতেছে আরেকটু নরম, আরেকদিন যেতেছে আরেকটু নরম, যাইতে যাইতে 10-15 দিন চলে গেছে। এখন আর পোলাম মাতেও না, কথাও কয় না, কেউ সাহস করে কিছু জিজ্ঞাসাও করে না। একদিন ভয়ে ভয়ে মাই জিজ্ঞাসা করছে, কিরে বাবা, তুই তো প্রথম দিন যেভাবে আসি রাগান্বিত হইলি, কই এখন তো তোর আর কোনো মাত ভুল দেখি না, এখন তো আর কিছু বলস না বউয়ের ব্যাপারে? ছেলে কয়, মা চিন্তা করি দেখছি, চিন্তা করি দেখছি, এই বউ বিদায় করিয়া আমি আরো সুন্দর একটা হয়তো বিয়ে করতে পারবো, কিন্তু আমি তো যেই কয়দিন সে আমাদের ঘরের মধ্যে সংসার করতেছে, আমি দেখতেছি এ তো কাজ কর্ম আচার ব্যবহারে তোমাদের সকলের মন জয় করে ফেলছে। আমি দেখতেছি ঘরের মধ্যে তোমরা সবাই তার উপরে খুশি, সে একলা সমস্ত ঘরের কাজ সব করে, কাউকে একটা ঘাস পর্যন্ত ধরতে দেয় না, একটা প্লেট পর্যন্ত ছুঁইতে দেয় না, সব কাজ নিজে করে। আমি তো দেখতেছি ভিতরে ভিতরে সব মানুষ ফ্যামিলি মেম্বাররা তার উপরে খুশি। আমি হয়তো এর বিদায় দিয়া সুন্দর একটা বিয়ে করতে পারবো, কিন্তু এই গুণের মহিলা তো আর পাবো না, এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিছি তাকে বিদায় দেব না, বিদায় দেব না। এবার বুঝি দেখলে বলেন, এত রাগান্বিত স্বামী বশ হইয়া গেল, বশীভূত হইয়া গেল রূপে না গুণে? হ্যাঁ, তাহলে বোঝা যায় আমার বেহরাত মুস্তাফা কোনো কোনো সময় মানুষ রূপেও বশীভূত হয়, আর কোনো কোনো সময় মানুষ গুণেও বশীভূত হয়, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। গ্রামের মধ্যে মানুষ একটা আছে, একটু বাটপাট টাইপের, একটু কি টাইপের, বাটপাট টাইপের, যেখানে যায় সেখানে, চায়ের দোকানে, হাটে বাজারে, রাস্তায় ঘাটে খালি মসজিদের ইমাম সাহেব হুজুরের বদনাম করে। খালি মসজিদের ইমাম সাহেব হুজুরের বদনাম না করলে এর পেটের ভাত হজম হয় না। এই দূরে দুই একটা এরকম সব জায়গায় থাকে, আপনাদের এখানে আছে কিনা তো আমি জানি না। সব জায়গায় দুই একটা থাকে, যেখানে যায় সেখানে খালি হুজুর খারাপ, যেখানে যায় সেখানে খালি হুজুর খারাপ। আমার বেহরাত দোস্ত ঘটনাক্রমে একদিন বাজারে গেছে, যে বাজারে একটা মুদি দোকান আছে, ওই মুদি দোকানের সামনে হুজুর আগের থেকে এক কোনায় দাঁড়ায় রয়েছে। হুজুরের উনি দেখে নাই, উনি মুদি দোকানের সামনে গেছে, সামনে যাইয়া চাউল ডাউল তেল লবণ মরিচ হলদি পেঁয়াজ রসুন একেবারে সোতা একটা বানাই মাল ফ্যাক করাইছে। ঘরের মধ্যে মেহমান আসছে, হইতে 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 আল্লাহু আকবার, যখন মাল ফ্যাক ট্যাক করা শেষ হয়েছে, তখন জিজ্ঞেস করে সদাগর সাহেব কত টাকা হইল? কয় ৩৫০০ টাকা। কয় আমার বাড়িতে মেহমান আসছে, আজকে আমার কাছে ৩৫০০ টাকা নাই, এই টাকাটা আমি আপনাকে আগামী শুক্রবারে দেব। দোকানদারে কয়, আপনি আমার এই কথা আগে কেন বললেন না? এত কষ্ট দিলেন, এতগুলো মাল প্যাক করাইলেন, এখন কোন টাকা নাই, আমি বাকি বিক্রি করতে পারবো না, মাল রাখি যান। মাল সে কয়, সদাগর সাহেব
আমার ঘরে মেহমান আসছে, আমার মেয়ের শ্বশুর শাশুড়ি এসছে, আমি বড় বিপদে পড়ে গেছি, না হলে মেহমানের কাছে লজ্জা পাবো। আপনার হাতে ধরি পায়ে ধরি, আমাকে মেহমানের কাছে লজ্জা দিয়েন না। আমি ওয়াদা করলাম শুক্রবারের পরে একদিনও যাবে না, শুক্রবার দিন আমি আপনার ৩,৫০০ টাকা দিয়ে যাব। দোকানদারে কয় অসম্ভব, আমি বাকি দেব না। বাকি শেষ পর্যন্ত একরকম কান্নার মতো হইয়া গেছে, নিচের দিকে তাকাইয়া উপর হইয়া হেঁটে হেঁটে আল্লাহু আকবার বাড়ির দিকে রওনা দিছে। তো হুজুর যে কোনায় দাঁড়ায় দাঁড়ায় সব শুনছে, এটা কিন্তু সে জানে না, দেখে নাই। হুজুর আরেক দিক ঘুরি রাস্তার উপরে সামনে দিয়ে যাইয়া দাঁড়াইছে। দাঁড়াই আমার বেয়েরা দোস্ত বাবা পকেটের থেকে টাকা বাইর করি, ১,০০০ টাকার ৪টা নোট পকেটের থেকে বাইর করি, হাতের মুষ্টির মধ্যে গুঁজে দিছে। কয় জনাব এই টাকাটা রাখেন, যতই প্রয়োজন হোক। এমনি বলার সাথে সাথে রাখতে পারেন, একটু ফর্মালিটি, না 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 কি দরকার, না ছিল বলা লাগে না। হ্যাঁ না 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 হুজুর কি দরকার, আপনি কেন আমার টাকা দিতেছেন? কয় বনিতা ছাড়েন, মুদি দোকানের সামনে কি ঘটছে আমি সব দেখছি, সব শুনছি। আপনার বাড়িতে মেহমান আসছে, এখন খরচ এগুলা না নিলে আপনি মেহমানের কাছে লজ্জা পাবেন। আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে দিতেছি না, সদকা দিতেছি না, হাওলাত দিতেছি, কর্জ দিতেছি। যদি মুদি দোকানের বকে আপনি পরিশোধ করতে পারেন, আমারটাও পরিশোধ করতে পারবেন। আমাকে আগামী শুক্রবারে পাইলে আগামী শুক্রবারে দিয়েন, না হলে আরো পরে পাইলে আরো পরে দিয়েন। আমি আপনাকে কর্জ দিলাম, উপস্থিত আপনার প্রয়োজনটা একবার সারেন। তো আমতা করি, আবার সেতলে খামু, আবার সেতলে খামু করি, কোন রকম পকেটে কি করছে ঢুকেছে। এইবার যাইয়া মুদি দোকানের টাকাটা পেড করি, খরচগুলা বাড়িতে নিছে। আমার বেয়েরা দোস্ত আবাব, এই যে এত বড় উপকারটা আজকে হুজুরে করে দিল, অন্তত আজকের পর থেকে জবানটা বন্ধ হয়ে গেছে। এখন আর যেখানে সেখানে হুজুর খারাপ আর হুজুরের গালি দেয় না, হুজুরের আর গালি দেয় না। রূপের কারণে, গুণের কারণে, দয়ার কারণে। কিসের কারণে? দয়ার কারণে। এখন বেচারা গরিব মানুষ, ইনকাম নাই, কিছু নাই, ৪,০০০ টাকা এত তাড়াতাড়ি কেমনে শোধ করবে? যাইতে যাইতে ৬ মাস হইয়া গেছে, টাকাটা শোধ করতে পারে না, লজ্জিত হইয়া রয়েছে। আরেকদিন সকালে আরেকজনের থেকে ৪,০০০ টাকা কর্জ কইরা তুই টাকাটা লইয়া হুজুরের বাড়িতে যাইয়া উঠছে। হুজুর আসেননি? কয় জি আছি। কয় হুজুর আপনার টাকাটা পরিশোধ করার জন্য আসছি। হুজুরের টাকাটা হাতে লইয়া কয় সত্যি করে বলেন টাকা থেকে আনছেন? কয় হুজুর আমাকে বিপদে ফেলিয়েন না, আমি মিথ্যা বলতে বাধ্য হব। কয় না, মিথ্যা তো বলতে পারবেনই না, সত্যি বলেন টাকা থেকে আনছেন। কয় হুজুর শরম লাগতেছে, ৬ মাস হয়ে গেছে আপনার টাকাটা দিতে পারি না, এই জন্য আরেকজনের থেকে ধার কইরা এখন নিয়ে আসছি আপনার টাকাটা দেওয়ার জন্য। হুজুরের টাকাটা হাতের মধ্যে গুঁজি দি কয় আমি আপনাকে টাকাটা হাদিয়া দিয়া দিলাম, আজকের পরে এই টাকাটা আপনি আমাকে আর পরিশোধ করা লাগবে না, যার থেকে ধার নিছেন তাকে নিয়ে টাকাটা দিয়া দেন। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মনটা তার এমন খুশি হয়ে গেছে, বাড়ি থেকে চলে গেছে। এতদিন তো আগে গালি দিত, মাঝখানে গালি বন্ধ হয়ে গেছে, এখন শুধু গালি বন্ধ হয় নাই, এখন অন্য কেউ যদি হুজুরের বিরুদ্ধে রাস্তাঘাটে কিছু কয়, লাঠি লইয়া দাঁড়ায়। শালার বেটারা, আমি বহুত দিন পর্যন্ত ভুলের ভিতরে ছিলাম, আমাদের হুজুরের মতো মানুষ দুনিয়াতে হয় না, উনি হুজুর না ফেরেশতা। দেখছেন, আগে এক সময় গালি দিত, মাঝখানে গালি দেওয়া বন্ধ হয়েছে, এখন গালি দেওয়া তো দূরের কথা, গুণ গাওয়া শুরু। কিসের কারণে? দয়ার কারণে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কে বান্দা, এই তিন কারণে একজনে আরেকজনকে ভালোবাসে, একজনের আরেকজনের বশ্যতা স্বীকার করে, একজন আরেকজনের বশীভূত হয়, হয় রূপে, না হলে গুণে, না হলে দয়ায়। আমি তোমরা দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই, হে দুনিয়ার মানুষেরা, আমার থেকে রূপের অধিকারী আর কেউ হইতে পারে না, সবচেয়ে রূপের মালিক আমি আল্লাহ। ফলক এক নুকতাজ কিলকে কামালস, ফলক এক নুকতাজ কিলকে কামালস, জাহাঁ এক গুঞ্চাজ বাগে জামালস। আল্লাহর আরিফ আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাকের রূপের পরিমাণ কত তোমরা জানো নি?
সারা দুনিয়াটা যদি একটা সাগর হয়, এইটা যদি রূপের সাগর হয়, এই রূপের সাগরের মধ্যে একটা কলমের নিপ যদি চুবানো হয়, নিপের আগায় যেই রূপটা লাগিয়ে আসবে সেই রূপটা হলো সমস্ত সৃষ্টি জগতের রূপ। আর গোটা সাগরের রূপ পুরাটা হলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রূপ। ওরে গোটা পৃথিবীটাকে যদি একটা রূপের বাগান ধরা হয়, সারা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রূপ হইল একটা ফুলের কলির রূপের মতো। আর গোটা বাগানের মধ্যে যত রূপ আছে সমস্ত রূপ হইল আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রূপ। ও বেরাত মুস্তাহাব, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হাইওয়ান জানোয়ার মানব দানব তরুলতা কীট পতঙ্গ যত কিছু বানাইছে এই সমস্ত রূপের একসাথ করলে আল্লাহ পাকের রূপের সামনে একটা বালিকণার সমানও হবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যদি রূপের কারণে একজনে একজনের মহব্বত করে, তাহলে আমি আল্লাহর চেয়ে বেশি রূপওয়ালা তো আর কেউ নাই। তা আমাকে ছাড়া আর কাকে বেশি ভালোবাসবি, আমাকে ছাড়া আর বেশি কাকে মহব্বত করবি? কিন্তু সমস্যা হলো বান্দা, তুই আমার রূপটা দেখস না। আমার রূপ কেন দেখস না? তোর কাছে যোগ্যতা নাই। যাদের কাছে চোখ আছে তারা ঠিক মতোই আমার রূপ দেখে। ও ভাইরা, দোস্ত, আহবাবরা, আমরা নিজেরা তো পারি নাই, আপনাদেরকে বলতেছি চেষ্টা করেন না, একটু পারেন কিনা। ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়েন। আউয়াবিনের নামাজ পড়ি কিবলামুখী হইয়া বসেন, 4 জান হইয়া কিবলামুখী হইয়া বসেন। এবার চক্ষুগুলারে বন্ধ করেন, অন্তরের ধ্যানকে আল্লাহর আরশের দিকে করি, মুখের মধ্যে একটা জিকির চালু করেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এইভাবে কয়দিন করবেন? 40 দিন। 40 দিন লাগাতার মাগরিবের নামাজের সুন্নত পড়ার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। এরপরে কিবলামুখী হইয়া বসবেন, চক্ষু দুইটারে বন্ধ করবেন, দিলের ধ্যানে আল্লাহর আরশের দিকে দিয়া আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট করেন। এরপরে উঠি যান। এইভাবে 40 দিন এই কাজটা করতে থাকেন। 41 দিনের দিন যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন না আসে, নিজের মধ্যে কোনো পরিবর্তন উপলব্ধি না করেন, যদি অন্তরের ভিতরের কোনো পরিবর্তন উপলব্ধি না হয়, আমি ফরিদুদ্দিনের রাস্তায় যেখানে পাইবেন সেখানে আপনার পায়ের স্যান্ডেল দিয়ে দুইটা বাড়ি দিয়ে, আর তো কোনো কথা নাই। একটু ট্রাই করে দেখেন না আমার ভাইয়েরা। চাপাবাজি এক জিনিস, কাজের পরিণাম ভোগ করা আর এক জিনিস। কাজের পরিণাম ভোগ করতে হইলে কাজ করি দেখতে হয়, কাজ না করিয়া চাপাবাজির কোনো মূল্য না। আল্লাহর আশিকরা কয়, আল্লাহর ওলিরা, আল্লাহর আশিকরা যখন মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ শেষ করি, মোরাকায়ে জাতে বাড়ির মধ্যে বসে, মোরাকায়ে জাতে বাড়ির মধ্যে যখন বসে চক্ষু বন্ধ করি, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, এই জিকির যখন শুরু করে তখন চামড়ার চোখ বন্ধ থাকে। যদিও চামড়ার চোখ বন্ধ থাকে, দুইটা অন্তর চক্ষু খোলে। কি খোলে? অন্তর চক্ষু খোলে। আমার কথা না, বজাহের চশমে সুরত বিগনুদা, বজাহের চশমে সুরত বিগনুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কশুদা। চামড়ার চক্ষু যদিও বন্ধ হইয়া থাকে, কিন্তু দুইটা অন্তর চক্ষু খোলে। এই অন্তর চক্ষু দ্বারা বান্দা দেখতে পায় কতটুকু। পুস্তকানে খঞ্জরে তসলিমেরা হর জমায়া বদে জানে দিগরা, পুস্তকানে ইশকরা জানে দিগর হর জমাজ গায়বে ইহসানে দিগর, জুমলা আলম জুরানু শাজ জামে দিল আজমকাতা লামকায়ক গামে দিল। বান্দার কলবের থেকে আল্লাহর আরশ পর্যন্ত, লামকান পর্যন্ত এক কদমের জায়গা হয়ে যায়। জুমলা আলম জোরানো সাজে জামে দিল।
जुमला आलम जोरानो शाज जामे दिल आजमका तालामका एक गाम दिल। ও ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা স্কুল কলেজে পড়া কোনো অসুবিধা নাই, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যেই কোনো দলের রাজনীতি করো কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে হাসিল করার, আল্লাহকে অর্জন করার, আল্লাহকে পাওয়ার জন্য কিছু পাগলামিও করো না। তোমরা তো মনে করো এটা শুধু হুজুরদের কাজ, শুধু মাদ্রাসাওয়ালাদের কাজ না, মিথ্যা কথা। খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি একটা ক্লাসও মাদ্রাসায় পড়েন নাই, ডিপটি কমিশনার ছিলেন, সম্পূর্ণ জেনারেল শিক্ষিত ছিলেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হইয়া হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির ওজিফাগুলো আদায় করতে 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 কুতুবে রব্বানি হইয়া গেছে, কুতুবে রব্বানি হইয়া গেছে। কেমন কুতুব হইছে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ফজরের নামাজের পরে হযরত খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটেন, মর্নিং ওয়াক করেন। সামনের দিক থেকে একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে আসতেছে। রাত্রে বৃষ্টি হয়েছে যে রাস্তার পাশে ছোট ছোট গর্তগুলোর মধ্যে পানি জমি 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 রয়েছে। খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি থেকে ওই যুবক যুবতী ৮-১০ হাত সামনে, এমত অবস্থায় খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহির পাও স্লিপ করছে। বুড়া মানুষ তো, পাও কি করছে? স্লিপ করছে। স্লিপ করছে যে পাও গেছে সামনের দিকে, হুজুর করছে পিছনের দিকে। এখন সামনের দিকে পাও স্লিপ করছে যে পাও স্লিপের সাথে কাদা ময়লা উপরের দিকে উঠি ওই যুবতী মেয়েটার মুখের মধ্যে যাইয়া একটু কাদা পড়ছে। কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। যুবতী মেয়েটা তার প্রেমিকার মুখে কাদা কেন পড়লো? যুবক ছেলেটা দৌড়ায় আসি বুড়ার মুখের উপরে সজোরে মারছে থাপ্পড়। চতুর্দিকে মানুষ আছে, মানুষ তাকাইয়া রইছে। মানুষে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলাই কি করলো, কি করলো, কার গায়ে হাত তুললো, কি করলো, কি করলো, কার গায়ে হাত তুললো? ফলাই তো চিনে না, মানুষে তো চেনে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি থাপ্পড় খাইয়া কিচ্ছু বলে নাই, সামনের দিকে হাঁটা শুরু করছে। ফলাইটা এখান হুজুরের অতিক্রম করি ১০ হাত সামনে গেছে। বিনা কারণে শুকনার মধ্যে পাও দুইটা একটার সাথে আরেকটা বাড়ি খাইয়া পড়ে গেছে। পড়ার সময় এই এক পাও পাকা হইয়া পড়ছে যে পায়ের নলির মাঝখানে হাড্ডি ভাঙ্গি ২ টুকরা হইয়া গেছে। ভাঙ্গি ও মা ও আব্বা করে চিৎকার শুরু করছে। আর মানুষ দৌড়ায় এসছে। কি হয়েছে, কি হয়েছে? আমার পাওটা তো ভাঙ্গি ২ টুকরা হইয়া গেছে। মানুষে কয় বেটা ২ টুকরা হবে না তো কি হবে, তুই এতক্ষণ বাঁচি আছিস, যেটাও শুকর কর। তুই জানোস নি তুই কার গায়ের উপরে হাত উঠেছ? ইনি খাজা আজিজুল হাসান মজদুব আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা কুতুবুল আলম। এখনো তাড়াতাড়ি হুজুরের কাছে যাই ক্ষমা চা, নতুবা জীবন নাশ হইয়া যাবে। তখন ছেলে কয় বাবারা আমি তো দাঁড়াইতেও পাইতেছি না, কেমনে যাব? তো মানুষে আলগাইয়া ধরি তারে হুজুরের সামনে নিয়ে গেছে। নিয়া কয় হুজুর আল্লাহর ওয়াস্তে ফোলাটারে মাফ করে দেন। ফলায় কয় হুজুর আমি বুঝি নাই, ভুল করছি, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি কয় আমার কাছে এখন করার কিছু বাকি নাই, আমার কাছে এখন করার কিছু বাকি নাই। তুমি যারে মহব্বত করো, তোমার প্রেমাস্পদের মুখে কাদা পড়ছে, তুমি আমার থেকে প্রতিশোধ নিছ। আমারে মহব্বত করে যে এমন একজন আরশে আজিমে আছে, আমার গালে থাপ্পড় পড়ছে, তোমার থেকে প্রতিশোধ নিছে, আমার করার কিছু না। जुमला आलम जी सबब गुमराह शुद कम कसे जबदाले हक आगाह शुद हम सरीबा अंबिया बर्दाश्तन औलिया रा हम खुद पिंदाश्तन।
এই জন্য বলি আমার ছোট ভাইয়েরা, খাজা আব্দুল হাসান মজুব রহমাতুল্লাহ আলাইহি একটা ক্লাস মাদ্রাসায় পড়ে নাই। আল্লাহু আকবার, জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, মেহনত করতে করতে আল্লাহ পাক ইলম ঢেলে দিয়েছেন। ইলমে লাদুন্নি, আল ইলমু নূরুন মুক্তাবাসুম মিন মিশকাতি মাসাবিহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি ইন কানা বিওয়াসিতাতিল বাশার ফাকাসাবিয়ুন ওয়া ইল্লা ফালাদুন্নিয়ুন। ইলমে লাদুন্নি খাজা আব্দুল হাসান মজুব রাহমাতুল্লাহ আলাইহি কলবের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত খাজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জবানের থেকে এমন এমন কথা বাইর হইছে যেই কথাগুলা বড় বড় আলেমদেরও বুঝতে কষ্ট হয়। মেহনত করো না। আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে যে তোমরা কনসার্ট না কইরা, গানের আয়োজন না কইরা তোমরা একটা মাহফিলের আয়োজন করছো। তোমাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে তোমাদেরকে একটা আহ্বান জানাই। এই আহ্বান যেমনি ভাবে আল্লাহু আকবার এই যুব সমাজের উদ্যোগে এরকম একটা মাহফিলের আয়োজন হয়েছে, তেমনি ভাবে আমি আশা করব এই যেই যুব সমাজদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন হয়েছে, আগামী এক বছর পর্যন্ত, আগামী বছরের মাহফিল পর্যন্ত এই যুবকেরা নামাজের প্র্যাকটিস করবে। প্রতিদিন সকালে আল্লাহু আকবার ঘর থেকে বাইর হওয়ার সময় প্রতিজ্ঞাবদ্ধ হইয়া বাইর হবে, প্রতিশ্রুতি নিজেকে নিজে প্রতিশ্রুতি দিয়া বাইর হবে। আজকের এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমি বাদ দেব না। আমি অনুরোধ করব আমার যুবক ভাইয়েরা, যারা তোমরা এই মাহফিলের কমিটিতে সদস্য হিসেবে আছো, এই মাহফিলের আয়োজন করছো, তোমাদের পাও ধরি অনুরোধ করব, নামাজ ছাড়িও না। যদি নামাজ ছাড়ো, এরকম 1000 মাহফিলের এক পাল্লায় দিলে, ফজরের 2 রাকাত নামাজ এক পাল্লায় দিলে সমান হবে না, সমান হবে না। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাত আবাদ করেন। আল্লাহ পাক আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। দোয়া করতেছি, সাথে সাথে অনুরোধ করতেছি, আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাড়িও না, নামাজটা ছাড়িও না। দেখবে ইনশাআল্লাহ বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, সবচেয়ে রূপ আমার কাছে বেশি, সবচেয়ে গুণ আমার কাছে বেশি, সবচেয়ে গুণ আল্লাহর কাছে বেশি। আল্লাহ সর্বগুণে গুণী, আল্লাহ ছাড়া সর্বগুণে গুণী আর কেউ নাই। আল্লাহু আলামুল লিযাত ওয়া আজমিল ওয়াজুদ আল মুস্তাজমি লিজামিইস সিফাতিল কামালিয়া, আল মুস্তাজমি লিজামিইস সিফাতিল কামালিয়া। এই সিফাতে কামালিয়ার জামে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। অতএব আল্লাহকে যতটুকু মহব্বত করা যাবে ততটুকু আর কাউকে মহব্বত করা যাবে না। ঈমানদারের কলবের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত থাকবে কার জন্য? সবচেয়ে বেশি মহব্বত থাকবে, তার প্রমাণ কি হবে? প্রমাণ কি হবে? ও ভাইরা, দোস্ত আহবাব, তার প্রমাণ হবে মহব্বতের কোশিশ, मोहब्बत टान कोशिशे के इश्क़दार न गुजारत बदीसा बजना जगर नयाई बमजार खाहियामत। দুইজন মানুষের মধ্যে মহব্বতের সম্পর্ক যদি থাকে তো দুজনের গলার মধ্যে বিনি সুতার রশি আটকানো থাকে। আল্লাহু আকবার। আমি যদি ইমাম সাহেব হুজুরের মহব্বত করি, একটা রশির এক মাথা আমার গলায় আর এক মাথা হুজুরের গলায়, দুজনের গলার মধ্যে বিনি সুতার রশি আটকানো থাকে। এই রশি একজনের আরেকজনের দিকে টানে। আপনারা কাজে কর্মে বাঞ্ছারামপুর যান, কাজে কর্মে ঢাকা যান, কাজে কর্মে গৌরীপুর যান, সেখানে যান যে 2-1 ঘন্টা 2-4 ঘন্টার কাজ নিয়ে যতক্ষণ থাকেন ততক্ষণ আপনার অন্তরে খালি পিছনের দিকে টানে, বাড়ির দিকে টানে, বউয়ের দিকে টানে, মা বাবার দিকে টানে, ছেলে মেয়ের দিকে টানে। এটা মহব্বতের ধারা, মহব্বতে খালি টানে। রিশতায়ে গরগরদনম মাফ গঙ্গা দোস্ত নিবর আধার যাকে খাতের খায়। ও খোদার বান্দা, আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত যদি থাকে, বেশি মহব্বত যদি আল্লাহর জন্য থাকে, তো এই মহব্বতের রশি আপনারে 5 ওয়াক্ত খালি মসজিদের দিকে টানবে টানবে টানবে। জীবনের কোন এক মুহূর্তে আপনারে খালি মক্কা আর মদিনার দিকে টানবে। এই আকর্ষণ এটার দ্বারা বোঝা যাবে আপনার অন্তরের মধ্যে মহব্বত আল্লাহর কতটুকু আছে। বুঝছেন না বুঝেন নাই আমার ভাইরা, দোস্ত আহবাব,
এরপরে আল্লাহর পরে সবচেয়ে বেশি রূপের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি গুণের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি দয়ালু ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পরে সবচেয়ে দয়ালু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহর হাবিবকে উম্মত, আল্লাহর পরে আমার চেয়ে রূপবান কেউ নাই, আমার চেয়ে গুণবান কেউ নাই, আমার চেয়ে দয়ালু কেউ নাই। এই জন্য আল্লাহর পরে তোমার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আমি রাসূলের জন্য। তা তোমার আব্বার থেকেও বেশি, তোমার মায়ের থেকেও বেশি, তোমার স্ত্রীর থেকেও বেশি, তোমার স্বামীর থেকেও বেশি, তোমার ছেলে মেয়ের থেকে বেশি, দুনিয়ার অন্য যত বন্ধু বান্ধব তোমার মহব্বতের মানুষ আছে সবাই চেয়ে আমি রাসূলের মহব্বত তোমার অন্তর বেশি থাকতে হবে। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও বেরা দোস্তাবাব, রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে বেশি থাকে সেটা প্রমাণ হবে কেমনে? কেমনে প্রমাণ হবে? ছোট্ট এই কথাটা বললে কথা শেষ। ক্লাস 5 এ পড়ে দুইটা বাচ্চা। কোন ক্লাসে? ক্লাস 5 এ। রমজান মাস আসছে, মাত্র রোজা শুরু হয়েছে। এই সময়ের মধ্যে এই দোনোটা ছেলে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করছে। দোনো বন্ধু আপন আপন আব্বার থেকে 1000 টাকা নিছে। বাজারে যাইয়া দোনোজনে সেম কালারের আল্লাহু আকবার দুইটা স্যুটের কাপড় কিনছে। দর্জির কাছে গেছে, যাইয়া বলছে টেইলার সাহেব আমরা দোনোজনের সেম কন্ডিশনের সেম ডিজাইনের দুইটা স্যুট বানাই দেন, কালারও সেম ডিজাইনও সেম, স্যুট দুইটা বানাই দিছে। নির্দিষ্ট তারিখে টেইলার ডেলিভারি দিছে। ডেলিভারি লইয়া বাচ্চা দোনোটায় স্যুট দোনোটা গায়ে দেনা। ঈদের দিন সকালে দোনোজনের দুই স্যুট গায়ে দিছে। গায়ে দি দোনোজন বাড়ি থেকে বাইর হইয়া মাঝখানে রাস্তায় মিলিত হইছে। মিলিত হইয়া হাত ধরাধরি করি এবার দোনোজন ঈদগাহের দিকে হাঁটে। দেখেন এখনো অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, এখনো পরিপূর্ণ বুঝ হয় নাই, মাত্র দোনোজন ক্লাস 5 এ পড়ে। কিন্তু একজনে একজনের সাথে বন্ধুত্ব করছে। দোনোজন একজন আরেকজনের সাদৃশ্যতা অবলম্বন করি দুনিয়ার মানুষের দেখায়। ও দুনিয়ার মানুষেরা দেখো আমরা দোনোজন বন্ধু, আমরা একজনে আরেকজনের ভালোবাসি। তার প্রমাণ আমাদের দোনোজনের রং এক, আমাদের দোনোজনের ডিজাইন এক। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। গুফতামায় আবলা আগার তু আশিকি, গুফতামায় আবলা আগার তু আশিকি, দরবয়ানে দাওয়ায়ে খুদ সাদিকি। ওরে ক্লাস 5 পড়ুয়া দুইটা ছেলে যদি বন্ধুত্ব করে ডিজাইন এক বানাইতে পারে, কালার এক বানাইতে পারে, তো তোমরা রাসূলের উম্মত যদি হইয়া থাকো, আল্লাহর নবীর মহব্বত যদি অন্তরে যদি থাকে, আল্লাহর নবীর মাথার মতো তোমার মাথা বানাইবা, আল্লাহর নবীর মুখের মতো তোমার মুখ বানাইবা, আল্লাহর নবীর জামার মতো তোমার জামা বানাইবা, আল্লাহর নবীর ছেলে মেয়ের মতো তোমার ছেলে মেয়েগুলারে বানাইবা, আল্লাহর নবীর পরিবারের মতো তোমার পরিবারের বানাইবা, আল্লাহর নবীর ব্যবসা বাণিজ্যের মতো তোমার ব্যবসা বাণিজ্য বানাইবা, আল্লাহর নবীর খাওয়া দাওয়ার মতো তোমার খাওয়া দাওয়া বানাইবা, ওরে আল্লাহর নবীর রাজনীতির মতো তোমার রাজনীতি বানাইবা। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। তখন তোমার ব্যক্তির দিকে তাকাইলে, তোমার পরিবারের দিকে তাকাইলে, তোমার ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইলে, তোমার রাজনীতির দিকে তাকাইলে, যখন রাসূলের আদর্শ ফুটে উঠবে তখন প্রমাণিত হবে তুমি রাসূলের কি পরিমাণ ভালোবাসো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর কি হুকুম হুজুর? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بير والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها هي لك رضا يا أرحم الراحمين اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج الكرب عن أمة محمد صلى الله عليه وسلم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين آخری درخواست مولا کریم কার কোন সময় মরণ আসে জানি না ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে ঈমানের মরণ ভিক্ষা চাইতেছি ইজ্জতের মরণ ভিক্ষা চাইতেছি ইয়া আল্লাহ আল্লাহ আর কোনো আরজু নাই ইয়া আল্লাহ সমস্ত আরজু আপনি পুরা করে দিয়েছেন ইয়া আল্লাহ দুনিয়ায় দাঁড়িয়ে চাই না আল্লাহ দুনিয়ার সরকারি মাতাব্বরি দুনিয়ার টাকা পয়সা কোটি কোটি টাকার সম্পদের দরকার নেই আল্লাহ আল্লাহ আপনার কাছে ঈমানের মৃত্যু ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ ইজ্জতের মরণ ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ বেইজ্জতির মরণের থেকে বেঈমানির মরণের থেকে পানা চাই আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो बिरदे ज़ुबान मौत पर ईमान हम सुन्नत गुनश शाद फरहत दाखिले जन्नत गुनश ऐ अल्लाह नफ्सर तो शामिलती परी नया अल्लाह जदियो नफ्सर दुकाई गुनाह करी मौला अपनी तो अंतर्जामी ऐ अल्लाह अपनी तो दिलेर खबर जानेन রাত্র দিন 24 ঘন্টা দিলটা আপনার ভয়ে কম্পমান ইয়া আল্লাহ আল্লাহ দরখাস্ত করতেছি মৃত্যুর আগে আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন ইয়া আল্লাহ মৃত্যুর আগে গুনাহ থেকে পাক সাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমাদেরকে শাস্তি দিলে আপনার কিলা বরং আমাদেরকে শাস্তি দিলে আপনার হাবিব শর্মিন্দা হবে ইয়া আল্লাহ আপনার হাবিবের টুপির বেইজ্জতি হবে আপনার হাবিবের দাড়ির বেইজ্জতি হবে আল্লাহ আমাদের কারণে আপনার হাবিবের সুন্নতের বেইজ্জতি করিয়েন না ইয়া আল্লাহ तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ या अल्लाह या रहमान रहीम আজকের এই মাহফিলটাকে কবুল ফরমান ইয়া আল্লাহ চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুকু যেতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবর আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইছি আমাদের মেহেরবান আব্বা যারা কবরবাসী আছেন আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ সকলের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ উনাদের দরজাত বুলন্দ করে দেন मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे मुझे अरफा बजा है मुर्शिद मुझे अरफा बजा है मुर्शिद मन ज़मीरुद्दीन इमाम आरिफ
मुझे इखलास बजाए सैयद मन बज़लुर रहमा इमाम मुखलसा दे बहके मुक़तदाया अज़ीज़ुल हक़ इमाम पेशवाया बहके मुक़तदाए रहनुमाया हुसैन अहमद इमाम कारवाया। या अल्लाह আপনার ওলিদেরকে সাগর দিয়েছিলেন, আমাদেরকে একটা ফোঁটা হলেও আপনার মহব্বতের দৌলত দেন না ইয়া আল্লাহ, আপনার ইশক মারফতের দৌলত দেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমার ভাইরা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সমর্থন দিয়া আজকের এই মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ তাদের সবাইকে আপনি উত্তম বিনিময় দান করেন, তাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। আল্লাহ প্রত্যেকের ঈমান আমলের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ যেই যুবকেরা এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট আছে প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজের কন্টিনিউ মুসল্লি বানাইয়া দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে সবাইকে সেহত ও আফিয়ত দান করেন ইয়া আল্লাহ, হায়াত ও তয়্যিবা দান করেন ইয়া আল্লাহ। আমাদের বিবি বাচ্চাগুলোকে নেককার দিনদার বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ আমার ছোট ছেলেটার সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ ছেলেটারে আলেমে রব্বানি বানান। আল্লাহ আমাদের মুস্তাহিদ আলেম বানাই দেন। আল্লাহ আপনার ওলি বানাই দেন। ইয়া আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ সমস্ত মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেন, মনের সমস্ত নেক কামনা বাসনা পূরণ করে দেন। ইয়া আল্লাহ সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানশী বানায়া দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله।